আসসালামু আলাইকুম। গত লেসনে আমরা কিবোর্ড সম্পর্কে প্রাথমিক ধারণা জেনেছিলাম। আজকের ক্লাসে বিভিন্ন কি এবং এই কিবোর্ডের কয়েকটি পার্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান একটি ইনপুট ডিভাইস এবং কম্পিউটার অন্যতম একটি হার্ডওয়্যার। এই কিবোর্ডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন ইন্টারনাল কিবোর্ড এবং এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড হলো আমরা দেখি যে ল্যাপটপের সাথে যে বিল্ডিং যে কিবোর্ডটি রয়েছে সেটি হলো ইন্টারনাল কিবোর্ড। আর আমরা ডেস্কটপের সাথে আলাদা বড় যে একটি কিবোর্ড সেটিকে মূলত আমরা এক্সটার্নাল কিবোর্ড বলি। একটি কিবোর্ডে 84টি কি থেকে শুরু করে 104টি কি রয়েছে। এই ব্যবহারের উপর ভিত্তি করে এই কিবোর্ডকে আমরা 6 ভাগে ভাগ করি। যেমন ফাংশন কি, আমরা দেখি যে F1 থেকে F12 পর্যন্ত যে 12টি কি রয়েছে এই কিকে মূলত আমরা ফাংশন কি বলি। তারপরে যে সিস্টেম কি, আমরা দেখি যে ESC স্কেপ থেকে শুরু করে একেবারে কন্ট্রোল হয়ে স্পেস বার হয়ে এই কন্ট্রোল হয়ে ব্যাক পেজ পর্যন্ত এখানে 14টা কি রয়েছে। এই কিকে আমরা মূলত সিস্টেম কি বলি। আমরা জানি যে ইংরেজি 26টি লেটার রয়েছে ABC, এগুলো কি মূলত আমরা অ্যালফাবেট কি বলি। তারপরে হচ্ছে নাম্বার কি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে মূলত আমরা নাম্বার কি বলি। তারপর রয়েছে স্পেশাল কি, আমরা দেখি যে ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন, ইন, ডিলেট, এইগুলো মূলত স্পেশাল কি। তারপর রয়েছে অ্যারো কি, আমরা যখন একটা পেজের উপরে উঠি অথবা নিচে নামি, ডানে যাই, বামে যাই, তখন এই অ্যারো কি গুলো আমরা ব্যবহার করি। 4টা অ্যারো কি রয়েছে এখানে। এই 6টি ভাগের পরেও আরো কিছু বিষয় আছে, যেমন পাংচুয়েশন কি, আমরা যেমন দেখি যে 1 2 3 এর উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চিহ্ন রয়েছে, স্পেশাল চিহ্ন, যেমন @ হ্যাশ, $সাইন, তারপর রয়েছে পার্সেন্টেজ। এই যে যে চিহ্নগুলো রয়েছে এগুলো হলো পাংচুয়েশন কি বলে। তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট, আমরা খেয়াল করি যে ডান পাশে যে উপরে যে 3টা লাইট রয়েছে, একটি হলো নামলক, সেটা হলো নাম্বার লক। আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল যে বড় কিবোর্ডটা আছে সেই কিবোর্ডের মধ্যে এই যে বাটনটা আছে, এই বাটনে যদি আমরা ক্লিক দেই, এই লাইট যখন জ্বলবে তখন আমরা এই কিগুলো আমরা দিয়ে আমরা কাজ করতে পারবো। আর যখন লাইট অফ অবস্থায় থাকবে তখন আমরা আমাদের এই কিগুলো কাজ করবে না। তারপর হচ্ছে ক্যাপস লক, আমরা যখন বড় হাতের লেখাগুলো লিখি তখন আমরা এই ক্যাপস লকের প্রয়োজন হয়, তখন আমরা এই ক্যাপস লকে ক্লিক দিলে এখানে বিল্ট ইন যে লাইটটি আছে এখানে জ্বলন্ত অবস্থায় থাকে। যদি আমরা এরকম লাইট দেখি তখন আমরা বুঝি যে এটা আপার কেস আছে, আমরা এই কিগুলো বড় হাতের আমরা লিখতে পারি। তারপর স্ক্রল লক, আমরা দেখি এখানে একটা বাটন স্ক্রল লক, আমরা পেজের উপরে নিচে আসার জন্য আমরা এই স্ক্রল লকটি ব্যবহার করি। এই ছিল মোটামুটি ভাবে কিবোর্ড সম্পর্কে আলোচনা। সামনের ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।